মেরিস মেরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে আমি চলে এসেছি রেসিপিটা করার জন্য সরাসরি ছাদ বাগানে। আমার ছাদ বাগানে একটা গ্রো ব্যাগের মধ্যে কতগুলো পেঁয়াজ আমি লাগিয়ে রেখেছি। সেই পেঁয়াজ গাছ থেকেই পাতা কেটে কেটে আমি আমার যে কোনো চাইনিজ আইটেম রান্না করার সময় আমি ব্যবহার করি। এতে আমার গাছের গ্রোথও ভালো থাকে। আজকে আমি চিলি চিকেন করব বলে নিয়ে নিয়েছি 500 বোনলেস চিকেন। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা আমি মিক্সিং গ্রাইন্ডারেই করে রেখেছি এই পেস্টটা। এরপর নিচ্ছি আমি 1 চামচ নুন, নিয়ে নিচ্ছি আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, রঙটা ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। রেস্টুরেন্টেও এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে, তাতে কালারটা ভালো আসে রান্না। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1-2 চামচ, দিচ্ছি 1 চামচ ময়দা, সোয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিচ্ছি। এতে করে চিকেনের যে পকোড়াগুলো খুব নরম হয়, চিকেনটা খুব সফট হয়। এবার একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পাতিলেবু। পাতিলেবু দিলে চিকেনটা খুব নরম হয়, খেতেও ভালো লাগে। তোমরা কে কিভাবে চিলি চিকেন রান্না করো সেটা আমাকে কমেন্টে জানিও। আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো, শেয়ার করো। চিলি চিকেন তো আমরা সবাই ঘরে বানাই। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা বোলের মধ্যে জলের সাথে মিশিয়ে নিচ্ছি টমেটো সস, গ্রিন চিলি সস, 1 চামচ সোয়া সস। এটা এইভাবে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এটা আমি পরে রান্নায় ব্যবহার করব। একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে নিচ্ছি রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চিকেনগুলো এর মধ্যে উল্টো পাল্টে ফ্রাই করে নিচ্ছি। এটা আমি হাই ফ্লেমেই করলাম। পকোড়াগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, এর থেকে কম ভাজা হলেও চলবে। এবার আমি পকোড়াগুলো সব তুলে নিলাম, চিকেনের পিসগুলো। এবার ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। একটা বড় পেঁয়াজকে 4 ফালি করে কেটে নিয়েছি। এইভাবে বড় করে কেটে পাপড়ি ছাড়িয়ে নিতে হয় চিলি চিকেন করার জন্য, যেভাবে করতে হয়। আর একটা ক্যাপসিকামকেও এরকম বড় বড় কিউব করে কেটে নিয়েছি। আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি। অনেক সময় তাড়াহুড়ো থাকলে আমি এইভাবে কুচো করে না কেটে আদা রসুনের ওই পেস্টও ব্যবহার করে নিই, হাতে যদি সময় না থাকে। তাতেও কোনো টেস্টের হেরফের হয় না। ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এরপর যে সসটা বানিয়ে রেখেছিলাম জলের সঙ্গে মিশিয়ে, ওটাকে দিয়ে দিলাম। ভালো করে সসটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি আমার ওই যে গাছ থেকে কেটে নিয়ে আসা পেঁয়াজ পাতাগুলো।
ওগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সসটার সঙ্গে। যদি ড্রাই চিলি চিকেন খেতে চাও তাহলে এইভাবেই রেডি হয়ে যায়। এবার পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দিলাম। ড্রাই চিলি চিকেন খেতে গেলে এইভাবেই রেডি হয়ে যায়, কিন্তু যেহেতু আমি একটু রুটির সঙ্গে খাবো সেই জন্য একটু গ্রেভি রাখবো, তাই একটা পাত্রের মধ্যে খানিকটা জল দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 2 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। আজিনোমোটো দিচ্ছি 1/2 চামচ মতন। চাইলে তোমরা দিও, না চাইলে না দিলেও কোনো অসুবিধা হয় না। এবার গ্রেভিটাকে বাড়ানোর জন্য আমি ওই কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখে দিয়েছিলাম সেটা ব্যবহার করলাম। উপর দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি। যে কোনো চাইনিজ রান্নায়, যেমন চিকেন মাঞ্চুরিয়ান করলে বা চিলি চিকেনে এই সাদা তিলের ব্যবহার হয়। এতে রান্নাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো, তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা, ট্রাই করো।